আলমগীর হোসেন নিলয়, জন্ম 20 আগস্ট 1984, একজন বাংলাদেশী মডেল ও অভিনেতা। তিনি 2009 সালে বিএফডিসি, মার্কেট অ্যাক্সেস গ্রুপ ও এনটিভি আয়োজিত ফেয়ার অ্যান্ড লাভলি সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। মাসুদ কায়নাত পরিচালিত বেইলি রোড চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার সর্বশেষ সিনেমা অল্প অল্প প্রেমের গল্প 29 আগস্ট 2014-তে মুক্তি পায়। তিনি চলচ্চিত্র ও নাটক ছাড়াও কেয়া হোয়াইট প্লাস ডিটারজেন্ট পাউডার, বাংলালিংক দেশ, আই স্কুল সাবান, সিঙ্গার ইত্যাদি টিভি বিজ্ঞাপনে অংশগ্রহণ করেছেন। বর্তমানে নিলয় আলমগীর ব্যস্ত সময় পার করছেন টিভি ও ইউটিউব নাটকে। তিনি কমেডি নাটকের জন্য সবথেকে বেশি পরিচিতি লাভ করেছেন। আজকে আমরা আলোচনা করব নিলয় অভিনীত নতুন 10টি নাটক নিয়ে, যেগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে বলে আশা করি। তাহলে আসুন জেনে নেই নতুন 10 নাটকের নাম। 10, মাথা গরম জামাই। এটি একটি হাস্যরসাত্মক নাটক। এই নাটকে নিলয় আলমগীর একজন রাগী স্বামীর চরিত্রে অভিনয় করেছেন, যিনি ছোটখাটো বিষয়েও দ্রুত রেগে যান। স্ত্রী তাকে শান্ত রাখতে চাইলেও বারবার মজার ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। পারিবারিক অশান্তি, হাস্যকর পরিস্থিতি এবং একদম অপ্রত্যাশিত কিছু ঘটনার মধ্য দিয়ে গল্পটি এগিয়ে যায়। এটি হাসির পাশাপাশি দাম্পত্য জীবনের কিছু শিক্ষামূলক দিকও তুলে ধরে। 9, কঠিন প্রেমিক। নাটকের মূল চরিত্র একটি রাগী ও আত্মকেন্দ্রিক প্রেমিক, যে সব সময় তার ভালোবাসার মানুষকে কড়া শাসনে রাখতে চায়। তবে তার কঠোর মনোভাব কিভাবে হাস্যকর পরিস্থিতি তৈরি করে, সেটাই এই নাটকের মূল আকর্ষণ। 8, কথায় নয়, কাজে বিশ্বাসী। এই নাটকটি একজন ব্যক্তির গল্পকে কেন্দ্র করে, যে কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী। অন্যরা যখন শুধু পরিকল্পনা করেই সময় কাটায়, তখন এই চরিত্রটি বাস্তব জীবনে কাজের মাধ্যমে নিজের জায়গা তৈরি করে। 7, জামাই কথা বলে না। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক জামাই, যে একেবারেই কথা বলে না। তার স্ত্রীর পরিবার বিষয়টি নিয়ে বেশ চিন্তিত হয় এবং তাকে কথা বলানোর জন্য নানা মজার পরিকল্পনা করে। কখনো মিষ্টি ব্যবহার করে, কখনো চাপে ফেলে কথা বলানোর চেষ্টা করা হয়, যার ফলে অদ্ভুত ও হাস্যকর সব পরিস্থিতির সৃষ্টি হয়। শেষ পর্যন্ত নাটকটি একটি চমকপ্রদ মোড় নেয়, যা দর্শকদের ভাবতে বাধ্য করবে। 6, নার্ভাস কাপল। নবদম্পতির বিয়ের পরবর্তী প্রথম কিছু দিনের গল্প নিয়ে এই নাটক। তারা দুজনই এতটাই নার্ভাস যে ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাদের প্রত্যেকটি সিদ্ধান্ত ভুল হতে থাকে এবং এতে হাস্যকর মুহূর্ত তৈরি হয়। নাটকটি নতুন বিবাহিত জীবনের অনিশ্চয়তা ও দাম্পত্য জীবনের প্রথম দিকের সমস্যাগুলোকে মজারভাবে উপস্থাপন করেছে। 5, মিস্টার বে আক্কল। এটি এমন একজন ব্যক্তির গল্প, যাকে সবাই বোকা ভাবে, কিন্তু তার নির্বুদ্ধিতার মাঝেই লুকিয়ে থাকে এক অনন্য বুদ্ধিমত্তা, যা নাটকের শেষে সকলকে অবাক করে দেয়। 4, মিসেস ডিস্টার্ব এগেইন। নাটকের গল্প এক দাম্পত্য জীবনের বিভিন্ন হাস্যকর পরিস্থিতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। স্ত্রী সবসময় তার স্বামীকে বিরক্ত করে, কিন্তু এর মধ্যেই লুকিয়ে থাকে এক মজার ভালোবাসার সম্পর্ক। 3, গুন্ডা। নাটকটি একজন ভিন্নধর্মী গুন্ডার গল্প নিয়ে তৈরি, যে বাহ্যিকভাবে ভয়ঙ্কর দেখালেও ভেতরে খুবই সাদাসিধে ও হৃদয়বান মানুষ। সে সবসময় অন্যদের সাহায্য করতে চায়, কিন্তু তার গুন্ডা ভাবমূর্তির কারণে কেউ তাকে বিশ্বাস করতে চায় না। গল্পটি তার সংগ্রাম ও আশেপাশের মানুষদের ভুল বোঝাবুঝি নিয়ে এগিয়ে যায়, যা একদিকে বিনোদনমূলক, অন্যদিকে মানবিকতার একটি দৃষ্টান্ত তুলে ধরে। 2, আই হেট মেরিড লাইফ। এই নাটকের কাহিনী এক বিবাহিত পুরুষকে ঘিরে, যে তার বিয়ের সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা করতে থাকে। সে মনে করে অবিবাহিত জীবনই ছিল সবচেয়ে ভালো, কিন্তু সময়ের সাথে সে বুঝতে পারে যে দাম্পত্য জীবনেও আনন্দ রয়েছে। হাস্যকর ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে নাটকটি বিয়ের প্রকৃত সৌন্দর্য ও সম্পর্কের গুরুত্ব তুলে ধরে। 1, শান্তি নাই। 2024 সালের শেষদিকে মুক্তি পাওয়া এই নাটকটি ইউটিউবে ব্যাপক সাড়া ফেলে। এতে নিলয় ও হিমি আবারও জুটি বাঁধেন, এবং তাদের অভিনয় দর্শকদের ব্যাপক বিনোদন দেয়। এটি একটি পারিবারিক হাসির নাটক, যেখানে বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়েই দাম্পত্য জীবনে অশান্তির সৃষ্টি হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের নিলয় আলমগীরের নতুন নাটকের লিস্ট। নতুন এই নাটকগুলো আপনারা সহজে ইউটিউবেই দেখতে পাবেন। আশা করি নাটকগুলো আপনাদের সময়কে ভালো করে দেবে।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, তাহলে আমি আরো ভালো কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা পাব। নাটক আর মিডিয়া সংক্রান্ত আরো আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফিজ।